হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করব। আজকে আমরা সারা দিনের একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করব। জেনারেলি আমি যেগুলো করে থাকি সেইগুলো। আমার ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট যে কাজটা থাকে, আমার একটা গ্রিন টি আমি নিই। আমার ভালো লাগে মানে গ্রিন টি খেতে। আমি অ্যাকচুয়ালি চা পার্সন নই, চা খেতে যে খুব ভালোবাসি সেটা নয়। লিটল মিলেনিয়ামে গিয়ে মানে আমার মেয়ের যখন প্রথম স্কুলে আমি দিই, তখন আমি গিয়ে আমার ওই বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে একটু চা খেতাম। কিন্তু খুব একটা চা পার্সন আমি নই, কফি পার্সনও নই, বাট কফিটা ভালোবাসি চায়ের তুলনায়। সকালবেলায় গ্রিন টিটা খাই দায়ে পড়ে, আর কি খেতে হবে তাই। ভালোবেসে যে খাই সেটাও নয়, তবে একটু মধু দিই। কিন্তু আজকে আর ইচ্ছে করলো না মধু দিতে। মেয়ের এখন টিফিন বানাবো, ডিম টোস্ট। তার আবদার, মা আমাকে একটা ডিম টোস্ট করে দেবে। এখন বাচ্চারা মানে আমরাও করতাম মাদের কাছে, কে কী টিফিন নিয়ে যাচ্ছে সেইগুলো দেখে মায়ের কাছে আবদার। এখন আমি সেই স্টেজে রয়েছি। এখন আমার মেয়ে আমার কাছে আবদার করে যে মা আমাকে এই টিফিন বানিয়ে দেবে। আমি কালকে রাতে মানে ভেবেছিলাম যে আমি একটু বানানা আর ফ্রুট কেক আর একটুখানি ফ্রুটস মানে আরও কিছু ফ্রুটস দেব, কিন্তু তা তো হবে না। সে মেয়ে আবদার করেছে আর তার বাবা বলেছে অবশ্যই নিয়ে আসবে। আর টিফিন বানাতে বানাতে আমি গ্রিন টিটা এনজয় করছি। আমার এই ফ্রাইং প্যানটা না ভীষণ ভালো, তাওয়া কাম ফ্রাইং প্যান বলতে পারো। খুবই সামান্য তেলে হয়ে যায়। আমার মেয়ের ম্যাক্সিমাম জিনিস যেগুলো আর কি কম তেলে করতে হয় সেইগুলো আমি এই তাওয়াতেই করি, তো খুবই ভালো হয়। ওটসের অমলেট থেকে তোমরা এর আগে অনেক ব্লগে আমার এই তাওয়াটা ইউজ করতে দেখেছো, খুবই ভালো হয়। দেন এখন টিফিন গোছাচ্ছি, তাকে একটু সস দিতে হয় কারণ সস বাচ্চাদের খুবই প্রিয়। তাই এক ফোঁটা সস দিয়ে উনি ডিম টোস্ট খাবেন, এই এক ফোঁটা সস দিতে হবে। মা হলে বাচ্চাদের জন্য কত কি করতে হয়, তাই না? টিফিনের ওপর নাম লিখে দিলাম স্নেহাংশী ভট্টাচার্যি। দেন এবার ছাতু গুলবো। আমার হাজব্যান্ড উঠে পড়েছে, ওর জেনারেলি সকালবেলা ছাতু খেতেই প্রেফার করে, তো ছাতু গুললাম। ছাতুগুলো দিয়ে দিয়েছি। আর আমি না দেখেছি পুরো একটা গোটা প্যাকেট যদি স্কুলে দিয়ে যাওয়া হয়, সেই প্যাকেটটা টিস্যুর ওই প্যাকেটটা মানে আর বেশি দিন চলেই না। তাই আমি ঠিক করেছি ঠিক যাওয়ার আগে এরকম একটা টিফিন বক্সের মধ্যে আমি 2টো করে টিস্যু দিয়ে দিই, যেটুকু ইউজ হয়। তো এতে করে টিস্যুটা ওয়েস্ট হয় না। অনেক সময় অনেক বাচ্চারা না বুঝতে পারে না, পুরো প্যাকেটটা থেকে টেনে ধরে বের করে নেয়। অনেকগুলো বাচ্চা একসাথে পড়লে যা হয়। তো ওনার এখন মুখে ক্রিম লাগিয়ে দিয়েছি, উনি আয়না দিয়ে দেখছে তাকে কতটা সুন্দর লাগছে। তো এই লিপ বামটা না সত্যি খুব ভালো, ওকে আমি দিচ্ছি। এটা ক্যারট আর স্ট্রবেরির একটা সুন্দর একটা স্মেল হয়। আর লাগানো মানে হিমালয়ার যেহেতু আমি ওকে দিই, তো এখনও অবধি কোনো অসুবিধা হয়নি। এখন উনি আয়না দিয়ে দেখতে গেছেন। তো আমি এবার রেডি হয়ে নিয়েছি, স্কুলে দিতে যাব। আমি একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি আর সানস্ক্রিন লাগিয়েছি। সানস্ক্রিনটা আর মানে তোলা হয়নি, তাই মানে ভিডিও করা হয়নি। সানস্ক্রিন লাগিয়েছি আর লিপ বাম লাগিয়েছি। দেন এখন আমরা বেরোবো। তো ওর আর কোনো দুষ্টুমির সীমা নেই মানে আমার মেয়ের। তো দাদু চলে আসবে। তো এই স্কুলে দিতে যাওয়াটা হচ্ছে মানে এই যাওয়া অবধি আমার একটা মানে লাইফে একটা বিশাল বড় লেসেন চলে। মানে কি করতে হবে, মানে রোজ রোজ নতুন নতুন ট্যান্ট্রামস লেগেই থাকে। কিন্তু একটা আমার বেবির ভালো জিনিস, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে খুব বেশি কাঁদে না, মানে যাবো না বলে। বাড়ি এসে রান্না করে নিলাম, ওটা যেন কি পাতা বাটলাম, ফুলকপির পাতা বাটা। আমি এইসব বাটাবুটি এখানে এসে খাওয়া শিখেছি শ্বশুরবাড়িতে। দেন স্নান করে পুজো টুজো দিয়ে এবার রেডি হয়ে নিচ্ছি। এবার বেরোবো মেয়েকে আনতে গেছি। আর সেখানে একটুখানি দোকানে গেছি, তো ওই দোকানে ব্যাস গিয়ে উৎপাত, মানে যেখানে যায় সেখানেই উৎপাত করে। বাড়ি চলে এসেছি, এখন লাঞ্চ টাইম, হাজব্যান্ডকে খেতে দেবো।
আর এই বড়াটা ভাজতে ভুলে গেছিলাম আমি। এটা হচ্ছে ফুল চিংড়ির বড়া। কারা কারা খেতে পছন্দ করো? আমি তখন মানে করে যে যাব ভুলে গেছিলাম। আর করে রাখলে না এগুলো ভীষণ সগি হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। অ্যাকচুয়ালি এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো আমি এসে তাড়াতাড়ি করে এটা ভাজছি। ইন দ্য মিন টাইম মানে আমার স্নানও করে দিয়েছি বেবিকে। এখন আমার হাজব্যান্ডকে বলেছি ভালো করে তুমি ক্রিমটা ওকে মাখাও, আমি তোমার এটা রেডি করছি। দেন রেডি করে আমি এবার লাঞ্চ করতে বসবো। আমার লাঞ্চ বলতে আমি সেরকমভাবে ব্রেকফাস্ট করি না, আমি একবারই লাঞ্চ করি, একটু লেট হয়ে যায়। আর লাঞ্চে আমার ভাতের কোয়ান্টিটিটা দেখেছো? ভাতের কোয়ান্টিটি আমার